পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নতুন নবী রাসূল পাঠিয়েছেন। এর চাইতে একজন নবী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সবচাইতে বেশি কথা বলেছেন। সেই নবীর নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তিনি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তিনি তুর পাহাড়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। তুর পাহাড়ে যাচ্ছেন, যাওয়ার সময় দুইজন ব্যক্তির সঙ্গে তার দেখা হয়ে গেল। প্রথম ব্যক্তির সঙ্গে যখন দেখা হয়ে গেল, ওই ব্যক্তি হচ্ছে মুসা আলাইহিস সালামের জামানার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই, সোনা দানার কোনো অভাব নাই, এমন কিছু নাই যে তার অভাব আছে। ওই ব্যক্তির সঙ্গে যখন মুসার দেখা হয়ে গেল, ওই ব্যক্তি মুসাকে বলতেছেন, মুসা তুমি কোথায় যাও? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি তুর পাহাড়ের দিকে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ পড়েন। এবার ওই ব্যক্তি বলতেছেন, আহারে তুমি যখন যাচ্ছ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক টাকা পয়সা দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, সোনা দানা দিয়েছেন, এমন সম্পত্তি দিয়েছেন যেই সম্পত্তির হিসাব রাখা আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, হিসাব আমি রাখতে পারতেছি না। তুমি একটু আল্লাহর কাছে বলবা আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার এই সম্পত্তিকে কমে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে যে কত ফজিলত, আমি আপনাকে ঘটনা বোঝাচ্ছি। ওই ব্যক্তি যখন বললেন যে আমার সম্পত্তি যাতে কমে যায় তুমি আল্লাহর কাছে বলো, মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে বলবো। আচ্ছা দুনিয়ার দিকে তাকান, কোন ব্যক্তি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার সম্পত্তি কমে দাও, এরকম মানুষ কি জামানায় খুঁজে পাওয়া যাবে? বলেন। কারো জমি থাকে 10 বিঘা, আরো 10 বিঘা কেনার জন্য চেষ্টা করে, ঠিক কিনা বলেন? কারো যদি টাকা থাকে 1 কোটি, সে আরো 2 কোটি টাকা বানানোর জন্য চেষ্টা করে, ঠিক কিনা বলেন? কারো যদি সুন্দর একটা বউ থাকে আরো একটা বিয়ে করার চেষ্টা করে, জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কি মনে হয় নাই? এই জন্য সম্মানিত ভাইরা কথাটা একটা মনোযোগ দিয়ে শুনবেন। এবার ওই ব্যক্তি যখন মুসা আলাইহিস সালামের কাছে বললেন, আপনি আল্লাহ তাআলার কাছে এই কথাটা বলবেন আল্লাহ যাতে আমার সম্পত্তি কমে দেয়, বলে ঠিক আছে বলবো। ওই ব্যক্তির সঙ্গে দেখা করে তিনি যাওয়া শুরু করে দিলেন সামনের দিকে। যেতে যেতে তার একজন ব্যক্তির সঙ্গে আবার দেখা হয়ে গেল। ওই ব্যক্তি হচ্ছে মুসা আলাইহিস সালামের জামানার সবচাইতে গরিব ব্যক্তি, সবচাইতে টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, ঠিক মতো খেতে পারে না, পরনের পোশাকও ভালো না। একজন ভিখারির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তি বলতেছে মুসাকে, বলতেছে মুসা তুমি কোথায় যাও? ওই ব্যক্তি বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কথাগুলো কি শুনতেছেন? বোঝা যায়? মনোযোগ দিয়ে শুনেন, দেখেন। এবার ওই ভিখারি ব্যক্তি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে কিছু দেয় নাই, টাকা দেয় নাই, বাড়ি দেয় নাই, গাড়ি দেয় নাই, ব্যাংক দেয় নাই, ব্যালেন্স দেয় নাই, 3 বেলা পেট ভরে খেতে পারি না। তুমি একটু আল্লাহর কাছে গিয়ে বলবা আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই দুনিয়াতে আমার সম্পত্তিকে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের ঘটনা আপনাদেরকে বোঝাচ্ছি, দেখেন। এবার যখন মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে আল্লাহর কাছে তোমার কথা খুলে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যাতে দুনিয়াতে তোমার সম্পত্তি বেড়ে যায়, আমি আল্লাহর কাছে ঠিকই বলবো। মুসা আলাইহিস সালাম 2 জন ব্যক্তির সঙ্গে কথা বলে তিনি তুর পাহাড়ে যাওয়া শুরু করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করতেছেন। কথোপকথন বলা যখন শেষ, এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ রাস্তায় আসার সময় 2 জন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল। 2 জন ব্যক্তি 2 ধরনের কথা বলেছে। একজন ব্যক্তি সবচাইতে বেশি ধনাঢ্য, আপনি তাকে এত সম্পত্তি দিচ্ছেন, ওই ব্যক্তি সম্পত্তির হিসাব রাখতে পারতেছে না, আপনি তার সম্পত্তিকে কমিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আপনার কাছে আসার সময়, এই তুর পাহাড়ে আসার সময়
দুইজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল। প্রথম নাম্বার ব্যক্তি খুব ধনাঢ্য ব্যক্তি, তার ধন সম্পত্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আপনি তাকে এত ধন সম্পত্তি দিয়েছেন, ওই ধন সম্পত্তির হিসাব রাখা তার কষ্ট হয়ে যাচ্ছে। ওই ব্যক্তির ধন সম্পত্তি আপনি কমিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালিয়ে আর লাভ নাই। এই 70 বছর আপনার ঘরে ঘরে জ্বালিয়ে শেষ। এখন আল কোরআনের আলো সংসদে জ্বালো। জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জ্বালো। পারবেন না ইনশাআল্লাহ? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, শেখ হাসিনা যেখানে, একেবারে এখন থাকবেন না। এই 17 বছর খুব লাফাইছেন। আই রে তাফালিং দেখে কারা? নেতার গরম এলাকায় থাকা যায় না। জোরে বলেন ঠিক কিনা? কোথায় গেল ক্ষমতার দাপটে? তোমার আসমানের জমিনে তোমার পা পড়ে নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। জোরে বলেন ঠিক কিনা? কেউ নাই, আর সব ইন্ডিয়া চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কথা শুনে মুসাকে বললেন, মুসা তুমি তার কাছে চলে যাও, গিয়ে বলবে ওই ব্যক্তি যাতে আমার শুকরিয়া আদায় করা ছেড়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, ওই ধনাঢ্য ব্যক্তিকে তুমি গিয়ে বলবা ওই ব্যক্তি যাতে আমার শুকরিয়া আদায় আর না করে। যদি শুকরিয়া আদায় না করে ওর সম্পত্তি এমনি দিন দিন কমে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মুসা বলতেছেন ঠিক আছে আমি বলবো, কিন্তু দ্বিতীয় আরেকজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়ে গেল। ওই ব্যক্তি সবচাইতে গরিব, ওর চাইতে গরিব জামানায় আর কেউ নাই। টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, পোশাক পরিচ্ছেদ কিছুই নাই, সেরা জামা পরে থাকে, তালিয়ালা পোশাক, 3 বেলা খেতে পারে না। ওই ব্যক্তি আমাকে বলছে ওই ব্যক্তির সম্পত্তি যাতে আপনি কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসাকে বললেন, মুসা তুমি ওই ব্যক্তিকে গিয়ে বলবা ওই ব্যক্তি যাতে বেশি বেশি আমার শুকরিয়া আলহামদুলিল্লাহ পরে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে ঠিক আছে বল। কথাগুলো কি শুনতেছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন শেষ করে মুসা আলাইহিস সালাম যখন বাড়ির দিকে আসতেছেন, তখন প্রথম ব্যক্তি ধনাঢ্য ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? ব্যক্তির সঙ্গে যখন দেখা হলো বলতেছে, আল্লাহর সঙ্গে কথা বলেছো? বলে হ্যাঁ বলছি। আল্লাহ কি বলছে? এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি তোমার সমস্ত কথা আল্লাহ তাআলার কাছে খুলে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় শিখিয়ে দিয়েছেন, তোমার সম্পত্তি তখনই কমবে যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা ছেড়ে দিবে। তখন তোমার সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যক্তি বলছেন, না আমি আল্লাহর শুকরিয়া বাদ দিতে পারবো না, কারণ আল্লাহর শুকরিয়া অল্প করলে আমার দিল ভরে না, মন ভরে না। আল্লাহর শুকরিয়া আমি ছাড়া থাকতে পারি না। আমি কোশ্চিন কালেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা ছাড়বো না। মুসা বলতেছেন, তাহলে তোমার সম্পত্তি আর করবে না। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলতেছেন, তুমি যখন শুকরিয়া আদায় করা ছাড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়া করার বরকতে তোমার ধন সম্পত্তি খালি বৃদ্ধি করে দিবে, আরো সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কাজী আল্লাহ যে বলছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি কোনো বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে সেই নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? কথা বলেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিতে পারে কি পারে না? সেই ক্ষমতা আছে না নাই? এরপরে যখন ওই দ্বিতীয় ব্যক্তির সঙ্গে আবার দেখা হয়ে গেল, দ্বিতীয় ব্যক্তির অনেক গরিব মানুষ, মুসার সঙ্গে যখন দেখা হয়ে গেল বলতেছে, মুসা তুমি কি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছো? বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? আমি যে তোমাকে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার সম্পত্তি বাড়িয়ে দেয়। আল্লাহ কি বলছে? সম্পত্তি কি বৃদ্ধি করবে। এবার মুসা আলাইহিস সালাম ব্যক্তিকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি বেশি থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করো। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন তুমি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার সম্পত্তিকে বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ভিখারি ব্যক্তি বলছেন, দৌড় মিয়া, কিভাবে আগুন, আল্লাহ আমার পরনের পোশাক পরার পোশাক দেয় নাই, 3 বেলা খেতে পারি না, টাকা নাই পয়সা নাই, আর তুমি বলেছো আল্লাহর শুকরিয়া আদায় করতে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না, ফাইজলিমি করে টাকা পাবো না। না, দেখতেন আমার পরনে পোশাক জীর্ণ শীর্ণ সেরা পোশাক পরে আছি, আল্লাহ বলছে শুকরিয়া আদায় করতে আমি পারবো না। এবার মুসা বলছেন তোমার সম্পত্তি কোশ্চিন কালো বৃদ্ধি পাবে না, বৃদ্ধি পাবে না, বৃদ্ধি পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে কি শিক্ষা নিলেন? আপনি যদি সম্পত্তি অল্প হোক বেশি হোক, শুকরিয়া আদায় করব কার? কথা বলেন কার? আরো জোরে বলেন কার? আমাদের সমাজে অনেক মানুষ আছে সারা দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অটো চালায়, ভ্যান চালায়, খেতে খামারে কাজ করে, সারা দিন চাকরি করে, বাড়িতে যখন 500 টাকা ইনকাম করে নিয়ে আসে আলহামদুলিল্লাহ পরে আসে না নাই, ওই টাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একজন মানুষ বিশেষ কেনা, ও মাস গেলে 60-70 টাকা বেতন, ওর তাও মূল ভরে না, বলে আল্লাহ আমাকে আরো দেয় না কে, শুকরিয়া নাই, আসে না নাই, কথা বলেন। এই জন্য ওর ফ্যামিলিতে শান্তি নাই। সম্মানিত ভাইরা কতগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যখন হারাম খাবেন, হারাম খেয়ে আপনি যত ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত কিছু করেন, এই যে হারাম জিনিস পেটের ভিতরে দেওয়ার কারণে ওই আমলের 4 পয়সার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। সমাজে বড় বড় হাজী সাহেব আছে না নাই? হজ করে এসে আবার সুদ খায়, আছে না নাই? সমাজে অনেক নামাজি আছে, নামাজও পড়ে আবার আসরে পরে ঘুষ খায়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন, যার শরীরের রক্ত এবং মাংস হারাম টাকায় তৈরি, ওই শরীর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না, যাবে না, কোশ্চিন কালেও যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, জীবনেও যাবে না। কাজী আপনি অল্প ইবাদত করেন, হারাম খান, হারাম খায়েন না, হালাল খান। হালাল খেয়ে আপনি অল্প ইবাদত করেন, ওই অল্প ইবাদত আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য সম্মানিত ভাইরা, আপনি যদি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য শুকরিয়া আদায় করব কার বলেন? শুকরিয়া আদায় করব কার? এরপরে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠানো দরকার আমাদের আছে না নাই? কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত নাজিল করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার শুধু পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল করে 10টা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই মহান নেতার পরি দরুদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা কি চলবে? 1টা ঘন্টা সময় কি দেওয়া যাবে? দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। একটা তাকবীর দিবেন, এরপর আলোচনা, মূল আলোচনায় চলে যাব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, কোন দিক তাল দিবেন না, 1টা ঘন্টা টানা আলোচনা করে দিব, কোন দিক নজর দিয়েন না, সকলে আমার দিকে তাকান, দিলের কান লাগিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে কেন পাঠিয়েছেন বলেন? আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, বান্দারে আমি তোমাদেরকে এই পৃথিবীতে এমনি এমনি পাঠাই নাই, আর তোমরা কি আমার কাছে ফিরে যাবে না? বলেন তো আমরা ফিরে যাব কার কাছে? চিল্লায় বলেন কার কাছে?
এখানে অনেক মানুষ আছেন, একজন ব্যক্তি হাত তুলে বলেন যে আমাদের পরিবার থেকে কোনো ব্যক্তি কবরবাসী হয় নাই, হাত তুলে বলেন তো দেখি। কেউ তুলতে পারবেন না। প্রত্যেকের পরিবার থেকে কারো মা, কারো বাবা, কারো চাচা, কারো চাচি, কারো খালা, কারো খালু আল্লাহর ডাকে সাড়া দিয়ে গেছে কি যায় নাই? বলেন, কথা বলেন, গেছে কি যায় নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুরআনুল কারীমের ভিতরে আছে, আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমনি এমনি পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। হে নামাজি, আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি, আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছিলেন ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, দাসত্ব করার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার শান শৌকতে পড়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা যখন রুহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আর যত মানুষ সামনে পৃথিবীতে আসবে, প্রত্যেক রূহকে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করে বলেছিলেন, আনাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা প্রত্যেকটা রূহ একসাথে সাক্ষ্য দিয়েছিলাম, হে প্রভু আপনি আমাদের রব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে যত মানুষ আছেন প্রত্যেকে আমরা রূহের জগতে আল্লাহর কাছে স্বীকৃতি দিয়েছি, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা রবকে ভুলে গিয়েছি, রবকে চিনি না। আচ্ছা বলেন তো, এই গ্রামে কি খালি এই কয়জন মানুষ? বলেন, কথা বলেন। কোরআনের মাহফিলে লোক বসতে চায় না, হারে হাদিসের মাহফিলে লোক বসতে চায় না। এখন যদি এখানে ফাইটা যায় গান লাগাইতো, মমতাজ কাইনা যদি ফাইটা যায় গান লাগাইতো, দেখলেন যে এই মাঠে জায়গা দেওয়া যেত না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিলে লোক নাই, কপাল পরা মুসলমান। সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন গোলামি, বন্দেগী, দাসত্ব করতে হবে কার? কথা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজগুলো পড়ার জন্য, রমজান মাসের রোজাগুলো রাখার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, ফ্যামিলিকে পর্দা রাখার জন্য, হালাল হারাম বেছে বেছে খাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সারা দিনে 24 ঘন্টা সময় দেয়। জোরে বলেন ঠিক কিনা? 24 ঘন্টার সময়ের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। এই সময় আমাদের হয় না। জোরে বলেন ঠিক কিনা? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত গাছ। ঠিক কিনা বলেন? হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এখন আমি গবেষণা করে দেখেছি, আমাদের সমাজে নামাজির সংখ্যা হচ্ছে 6 প্রকার। কয় প্রকার বলেন? কয় প্রকার নামাজি বলেন? জোরে বলেন কয় প্রকার? এই 6 প্রকার নামাজে আমি বলবো, আপনারা মিলাবেন শুধু। আমাদের সমাজে 1 নাম্বার যে প্রকারের নামাজি, এরা হলো সাপ্তাহিক নামাজি। এমন মুসল্লি আছে শুধু শুক্রবারের নামাজ পড়ে। জোরে বলেন আছে না নাই? আছে না নাই? শুধু শুক্রবারে নামাজ, শনিবার যায়, এই যে আজকে শুক্রবার চলে গেল, শনিবার যায়, রবিবার যায়, সোমবার যায়, মঙ্গলবার যায়, বুধবার যায়, বৃহস্পতিবার যায়, শুক্রবারে ফজরও চলে যায়, ওই ব্যক্তি মসজিদে আসে না। যখন শুক্রবারে আজান হয় ওই ব্যক্তি মসজিদে আসে, আবার সারা সপ্তাহ চলে যায়, মসজিদে আসে না, আবার শুক্রবারে আসে। জোরে বলেন ঠিক কিনা? এরকম নামাজ মানে আপনাদের গ্রামে নাই, আমি আমার গ্রামের কথা বলছি। আছে, আপনাদের গ্রামে আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে
কত সুন্দর করে বলছেন, যে ব্যক্তিগুলা নামাজ পড়বে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাকর নামক জাহান্নামে দিবেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সাকর নামক জাহান্নাম তার জন্য। এই জন্য সম্মানিত ভাইরা, আমাদের সমাজে এখন সাপ্তাহিক মুসল্লি বেশি, শুধু শুক্রবারে নামাজ পড়ে আর নামাজ পড়ে না, আসে না নাই কথা বলেন? এই জন্য আমরা যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজগুলো মসজিদে পড়ি তাদের কিছু দায়িত্ব আছে। আমরা শুধু নিজে নিজে নামাজ পড়েই বাড়ি যেতে চাই, কিন্তু অপর ভাই যে নামাজ পড়ে না, আমরা সমাজের ভিতরে দাওয়াতি কাজ করি না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আছেন তারা সব আল্লাহওয়ালা, ঠিক কিনা বলেন? আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তো ইনশাআল্লাহ? ওয়াজ শুনে লাভ হবে না। সারা বাংলাদেশের আনাচে কানাচে কম মাহফিল হয় না। এরপর আপনাদের মসজিদে প্রত্যেক বছরে 52 দিন জুমার খুতবা শুনেন। প্রত্যেক খুতবা থেকে যদি কোনো মুসলমান একটা করে আমল করত, তাহলে তার জীবন আমূল পরিবর্তন চলে আসতো। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান এই কান্দে কথা শুনে এই কান্দে কথা বের করে দিই। জোরে বলেন ঠিক কিনা? আর দোষ দিই খালি হুজুরদের। হুজুররা এই যে ওয়াজ করে হেদায়েত কেন হয় না? আপনাদের নিয়তিটা ঠিক নেই। কথা বলেন ঠিক কিনা? এখানে আসছেন, যতগুলো কথা হবে প্রত্যেকটা কথাই আপনি আমলের নিয়তে শুনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা এই কান্দে কথা শুনি, এই কান্দে কথা বের করে দিই, যার কারণে আমরা হেদায়েত পাই না। জোরে বলেন ঠিক কিনা? কাজী 1 নাম্বার হচ্ছে সাপ্তাহিক নামাজি, সাপ্তাহিক মুসল্লি আমাদের এই সমাজে আছে না নাই? আছে না নাই? 2 নাম্বার হচ্ছে কি? কথা কি মন্দ লাগতেছে আপনাদের? চলবে চলবে, আলোচনা চলবে, চালাবো তো ইনশাল্লাহ। এরপরে দেখেন 2 নাম্বার হচ্ছে মাসিক নামাজি। আছে না নাই? আমাদের সমাজে এমন কিছু মুসল্লি আছে, আহারে ওরা শুধু রমজান মাসে নামাজ পড়ে আর নামাজ পড়ে না। আছে না নাই? এমন কেমন মুসলমান আছে, আহারে নাম মুসলমান, দেখবেন যে রমজান মাসে নামাজ পড়ে আর বাকি 11 মাস তারা নামাজ পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আবার আমাদের সমাজে এমন কিছু মুসল্লি আছে, বলে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। আছে না নাই? ভণ্ড, তোমার মতো ভণ্ড আর বাংলার জমিনে নাই। জোরে বলেন ঠিক কিনা? তোমার ইমানের সম্পর্ক নামাজের সাথে মিয়া, আর তুমি বলো যে নামাজ না পড়লে ইমান ঠিক থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক নামাজ কাজা করলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর আল্লাহর সাথে কুফরি করে তুমি বলতেছো তোমার ইমান ঠিক আছে? ভণ্ড তুমি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কাজেই আমাদের সমাজে আরেক শ্রেণীর মুসল্লি আছে, শুধু রমজান মাসে নামাজ পড়ে, বাকি 11 মাস নামাজ পড়ে না। রমজান মাসে পুরো মাস তারাবি সহ পড়ে, আবার যখন শাওয়ালের চাঁদ উঠে ওই ব্যক্তিকে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আর হেরকিল লাগা উঠকে পাওয়া যায় না। আছে না নাই? আপনারা কি এরকম করবেন? সম্মানিত ভাইরা দেখেন, এই যে গেল হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে বাৎসরিক নামাজি। এরা আবার কেমন নামাজি শুনবেন, এটা কি শুনবেন? আমাদের সমাজে এমন মুসলমান আছে, এরা শুধু 2 ঈদের নামাজ পড়ে আর কোনো নামাজ তারা পড়ে না। আছে না নাই? আছে না নাই? দেখবেন যে সারা বছর নামাজ নাই, রমজান মাসে রোজাও নাই, তারাবিও নাই, যখন সকালবেলা ফজরের নামাজে, ঈদের নামাজে ওরা সামনের কাতারে। আছে না নাই? এমন ভাব নয় জিবরাইল খালাতো ভাই জান্নাত থেকে পালিয়ে আসছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমাজে এমন কিছু নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, শুক্রবারের নামাজও পড়ে না, রমজান মাসে নামাজও পড়ে না, রমজান মাসে রোজাও রাখে না, কিন্তু যখন শাওয়ালের চাঁদ উঠে ওই ব্যক্তি পরনে একটা জুব্বা পরে পাগড়ি একটা বড় লাগায়া এমন ভাব নেয় সামনের কাতারে এবং ইমাম সাহেবের পিছনে বসে। আছে না নাই? আছে না নাই? কথাগুলো কি মিলতেছে ভাই? মিলতেছে? সমাজের বর্তমান প্রেক্ষাপট এরকম হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা, কাজেই বাৎসরিক নামাজে হলে হবে না, নামাজগুলোকে কন্টিনিউ পড়তে হবে। দৈনিক 5 ওয়াক্ত নামাজগুলোকে আমাদের পড়া দরকার। আছে না নাই? এরপরে দেখেন 4 নাম্বার হচ্ছে সিজনাল নামাজি। এই ব্যক্তিগুলো আবার কেমন? এরা দেখবেন যে যখন শবে বরাত চলে আসে, লাইলাতুল কদর চলে আসে, লাইলাতুল মিরাজ চলে আসে, দেখবেন যে মসজিদে লম্বা লাইন ধরে। আছে না নাই? আছে না নাই? সারা বছর নামাজ নাই, শুক্রবারে নামাজ নাই, কিন্তু যখন লাইলাতুল কদর চলে আসে, শবে বরাত আসে, শবে মিরাজ আসে, একবারে মসজিদে লাইন ধরে। আছে না নাই? ওরা মনে করে যে সারা বছর ইবাদত করব না, ওই লাইলাতুল কদর রাতে একটু আল্লাহকে সেজদা দিব, আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ।
এরকম বিশ্বাস রাখা যাবে না। রাখা যাবে বলেন? রাখা যাবে না। এই জন্য সিজানির নামাজে আসে না নাই, এরকম নামাজে আমাদের হওয়া যাবে না। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজগুলো জামাতে পড়বো বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজগুলা জামাতের সাথে পড়ার মতো তৌফিক দিক, জোরে বলেন না ঠিক কিনা। এরপরে আরেক শ্রেণীর নামাজি আছে, এটা হচ্ছে জানাজার নামাজি। এরা আর কোনো নামাজ পড়ে না ভাই। এরা দেখবেন যে শুক্রবার নামাজও পড়ে না, দৈনিক 5 ওয়াক্ত নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, খালি জানাজার নামাজ পড়ে। আছে না নাই? দেখবেন যে কোনো মানুষ মারা গেলে অথচ বাড়ির কাছে 2 কিলোমিটার ফাঁকে জামে মসজিদ, নামাজ পড়ে না। কিন্তু মানুষ যখন মারা যায় সেই টেকনাফ থেকে তেতুলিয়া গাড়ি ভাড়াতে যায় জানাজার নামাজ পড়ে, জোরে বলেন ঠিক কিনা। অথচ এটা হচ্ছে ফরজে কিফায়া নামাজ। আপনি পড়লে পড়তে পারেন, না পড়ে নাও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। একজন যদি পড়ে সকলের হয়ে যাবে, কেউ যদি না পড়ে সবাই গুনাহগার হবে। কিন্তু ওই নামাজ পড়ার জন্য দেশের এই প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, কিন্তু বাড়ির কাছে মসজিদ ওর চোখে পড়ে না, জোরে বলেন ঠিক কিনা। এরপরে আমাদের সমাজে কিছু নেতারা আছে, আহারে জানাজার নামাজ দেখলেই সামনের কাতারে দাঁড়ায়। কারণ হলো ওই জানাজার মানুষের সামনে দাঁড়ায় কিছু আলোচনা করা যাবে, রাজনৈতিক কিছু আলোচনা করা যাবে, ওই জনগণের থেকে ভোট চাওয়া যাবে। আছে না নাই? আছে না নাই? এই যে সামনে আসছে নির্বাচন, আহারে দেখবেন যে নেতা করে ভিড়ে কি যে একবারে দেখবেন যে আসরের নামাজ 4 বার পড়ছে, বলছেন সামসা বলছে হুজুর এবার তো নামাজ হয়ে গেল 4 বার, আরে নির্বাচন আগে 5 বার হোক, সমস্যা নাই। কথা বলেন, আছে না নাই? এই জন্য আমাদের এরকম করলে চলবে না। শুধু জানাজার নামাজ পড়লে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দৈনিক 24 ঘন্টা সময় দেয়। এই 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা, জোরে বলেন ঠিক কিনা। মুয়াজ্জিম ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, বলে কি বলে না? মসজিদ প্রতিদিন আপনাকে ডাকে, মুয়াজ্জিম ডাকে, মসজিদ থেকে আসো বান্দারা, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তখন আমরা কি করি? ওই 3 মাথার মোড়ে চাষতলে বসে থেকে চা খাই, সিনেমা দেখি, টেলিভিশন দেখি, কিন্তু আমি আপনি মসজিদে আসি না, জোরে বলেন ঠিক কিনা। কথা বলেন ঠিক কিনা। এটা গেল 5 নম্বর। 6 নম্বর হচ্ছে আমাদের সমাজে আরো কিছু মুসল্লি আছে, নামাজি আছে, এরা শুধু মানুষ মারা গেলে নামাজ পড়ে, ওই 6-7 দিন আর নামাজ পড়ে না। দেখবেন যে পরিবার থেকে যদি বাবা মারা যায় 7-8 দিন, হ্যাঁ একদম আল্লাহর ওলি হয়ে গেছে, ওর আর কোনো ধ্যান ধারণা নাই, শুধু নামাজ। আছে না নাই? যদি মা মারা যায় দেখবেন যে 1 সপ্তাহ খানিক এমন মুসল্লি সাজে, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে মনে জিবরাইল খালাতো ভাই নামে আসছে আসমান থেকে। 7-8 দিন চলে গেল, শোক চলে গেল, ওই ব্যক্তি আর নামাজ ধরে না। আছে না নাই? কথা বলেন। এই জন্য এই যে 6 শ্রেণীর নামাজের কথা বললাম, 1 নম্বর হলো সাপ্তাহিক নামাজি, 2 নম্বর হচ্ছে মাসিক নামাজি, 3 নম্বর হচ্ছে বাৎসরিক নামাজি, 4 নম্বর হচ্ছে সিজনাল নামাজি, 5 নম্বর হচ্ছে জানাজার নামাজি, আর 6 নম্বর হচ্ছে মানুষ মরলে নামাজ পড়ে। এরকম মুসল্লি কি হওয়া যাবে বলেন? এরকম মুসল্লি হওয়া যাবে? 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জগৎ ভ্রমণ করান। জোরে বলেন জগৎ কয়টা? কথা বলেন কয়টা? একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 5টা জগৎ ভ্রমণ করে। কয়টা জগৎ বলেন? কথা বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এই 5টা জগৎ বলে আমি আলোচনা শেষ করে দিব। রাত অনেক গভীর হয়ে গিয়েছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর 15 থেকে 20 মিনিট আছে, কথা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 5টা জগৎ ভ্রমণ করায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো কি শুনতেছেন? শুনেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। 1 নাম্বার জগৎ হলো আলমে আরওয়াহ। আলম মানে হচ্ছে জগৎ, আরওয়াহ মানে হচ্ছে রুহের জগৎ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বর্তমানে যত মানুষ আছে, যত মানুষ কবরে গিয়েছে, সামনে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে রুহের জগতে নির্ধারিত সময় রেখে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন প্রত্যেকে ওই জগতে আমরা পার করে আসছি। জোরে বলেন ঠিক কিনা? পার করছি না ভাই? সবাই আমরা পার করছি। আল্লাহ রাব্বুল আলামিন যত রুহু পৃথিবীতে আছে, যত রুহু মারা গেছে, যত রুহু সামনে পৃথিবীতে আসবে, প্রত্যেকটা রুহকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে বলছিলেন, বান্দারা আমি কি তোমাদের রব না? তখন আমরা প্রত্যেকটা রুহু ঘোষণা দিয়েছিলাম, হে প্রভু আপনি আমাদের রব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘোষণা দিয়ে পৃথিবীতে আসছে। 2 নাম্বার জগৎ হলো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ওই জগৎ আমরা ভ্রমণ করে আসছি। 2 নাম্বার জগৎ হলো আলমে বুতুন। আলম মানে হচ্ছে জগৎ, আর বুতুন মানে হচ্ছে মায়ের পেট। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন প্রত্যেকে কিন্তু মায়ের পেটের ভিতরে দীর্ঘ 10 মাস 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লালন পালন করেছেন। জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। আমরা মায়ের পেটে ছিলাম কি ছিলাম না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা এবং মাতা ফিজিক্যাল রিলেশন করার কারণে এক ফোঁটা পিতার শুক্রাণু মায়ের ডিম্বাণুর ভিতরে চলে গেল। ওই ডিম্বাণু যাওয়ার পরে 40 দিন পর ওটা রক্তপিণ্ড হয়ে গেল, 40 দিন পর গোস্তের টুকরা হয়ে গেল, 40 দিন পর গোস্তের ভিতরে আল্লাহ হাড্ডি দিয়ে দিলেন, হাড্ডির উপরে আবরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে দীর্ঘ 10 মাস লালন পালন করে তিলে তিলে বড় করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। ওইখানে আপনি কিভাবে আল্লাহ খাওয়াইছে দেখেন, কথাগুলো কি শুনতেছেন? সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদের মুখ দেখাতে পারতেন কি পারতেন না? ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুখ দেখাতে পারতেন, কিন্তু আল্লাহ জানে বান্দার মুখ হচ্ছে পবিত্র জিনিস। বান্দা মুখ দিয়ে আমার তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, ওই নাপাক জিনিস আমি বান্দার মুখ দিয়ে কেমনে খাওয়াই? আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মায়ের নাভির সঙ্গে আমার একটা নাভি সেট করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো তো আপনি চিন্তা করি না। আমার শুধু চিন্তা কেমনে সম্পত্তি বাড়াবো, কেমনে আমি লাখ লাখ টাকার মালিক হব, এগুলো করতে করতে এগুলোর সৃষ্টি নিয়ে আমরা গবেষণা করি না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবেন, চিন্তা ভাবনা করেন, আপনার আমলনামায় মিনিটে মিনিটে শুধু আল্লাহ সব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের নাভির সঙ্গে একটা নাভি সেট করে দিলেন। নাভি সেট করে যখন দিলেন দীর্ঘ 10টি মাস 10টা দিন মায়ের পেটের ভিতরে ওই নাভি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খাদ্যের একটু সামান্য নির্যাস দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে বড় করেছেন। জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। আমরা আসি না মায়ের পেটের ভিতরে ছিলাম না ভাই? মায়ের পেট থেকে এবার আমরা 3 নম্বর জগতে আসি। আলমে আরওয়াহ আমরা ভ্রমণ করে আসছি, আলমে বুতুন আমরা ভ্রমণ করে আসছি। এখন যে জগতে আসি আলমের দুনিয়ার জগতে আসি। আপনি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের খাবার দরকার আছে না নাই? আপনি কি খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন এটাও ব্যবস্থা করে দিলেন। আপনি যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য মায়ের স্তনের ভিতরে গরম গরম দুধের ব্যবস্থা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানে যে ওই সময় বান্দা কি খাবে, ওই টেনশন আমার রবের আছে না নাই? এরপরে দেখেন 3 নম্বর জগতে আমরা আছি, এটা দুনিয়ার জগৎ। এই জগৎ পরে আমাদেরকে আরো 2টা জগৎ ভ্রমণ করতে হবে। 2টা জগতে আমরা ভ্রমণ করব। এখন যে জগতে আছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা তোমরা যে জগতে আসো এই জগতে খুব সাবধান। তোমাদেরকে একটা কিতাব দিলাম। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আর একটা হচ্ছে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। এটা হচ্ছে একটা পরীক্ষার হল। এখানে অনেক স্টুডেন্ট ভাই আছেন, ছাত্র ভাই আছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। পরীক্ষার হলে যখন আমি আপনি ঢুকি, পরীক্ষার হলে যখন আমরা যাই, সময় থাকে কয় ঘন্টা বলেন? কথা বলেন, কয় ঘন্টা সময় থাকে? 3 ঘন্টা। 3 ঘন্টা সময় আপনাকে দেয়। ওই সময়ের ভিতরে আপনাকে সুন্দর করে প্রশ্নের অ্যান্সার খাতায় লিখতে হয়, ঠিক কিনা বলেন? খাতায় যখন লেখেন, মাস্টার যখন আপনাকে খাতা দিয়ে দিল, পরীক্ষার হলে আপনি ইচ্ছা করলে লিখতেও পারেন, আবার ইচ্ছা করলেও সিটে বসে থেকে থেকে সময়গুলো অপচয় করতে পারেন। জোরে বলেন ঠিক কিনা, পারেন না? ইচ্ছা করলে আপনি খাতায় লিখতে পারেন, ইচ্ছা করলে বসেও থাকতে পারেন। এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বন্দেগী গোলামি করার জন্য। এই কোরআনুল কারীমের ভিতরে পাতায় পাতায় আল্লাহ লিখে দিয়েছেন কি কি করা যাবে, কি কি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নগুলো আগেই আউট করে দিয়েছেন। বান্দারে পৃথিবীতে আসো, তোমাদের কোশ্চিন আউট করে দিয়েছি, কোন কাজ করলে কি হবে, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ের সমাধান দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরীক্ষার হলে যখন আপনি সুন্দর করে লিখলেন, যখন আপনার রেজাল্ট হয়, তখন যদি পরীক্ষার কিন্তু ভালো একটা রেজাল্ট হয়, জোরে বলেন ঠিক কিনা, আপনি পাস করেন। কিন্তু পরীক্ষার হলে যদি আপনি না লিখি, অযথা সময় যদি নষ্ট করি, সময়ের কাজ সময় যদি না করি, পরীক্ষায় যেমন ফেল হয়,
দুনিয়ার জীবন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, ফ্যামিলিকে পর্দা, হালাল হারাম বেছে খাওয়া, অন্যায় না করা, জুলুম না করা, কারো ক্ষতি না করা, এগুলো যদি আপনি করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়া যদি আপনি অন্যায় করেন, অবিচার করেন, চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, খুন করেন, হত্যা করেন, জেনা করেন, আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের দিন আমাকে আপনাকে জাহান্নামে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এই ডিসিশন আপনি কি করবেন? দুনিয়ার জীবনে আপনি ইচ্ছা করলে আযান যখন হয় মসজিদে যেতে পারেন, আবার ইচ্ছা করলে ওই টাইমে বাজারে বসে থেকে চা খেতে পারেন। এই শক্তি আপনাকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে একটা ইচ্ছা শক্তি দিয়েছেন। আযান যখন হয়ে যায় আপনি ইচ্ছা করলে মসজিদে আসতে পারেন, ইচ্ছা করলে নাও আসতে পারেন, ইচ্ছা করলে আপনি জিনা করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন, ইচ্ছা করলে আপনি মিথ্যা বলতে পারেন, ইচ্ছা করলে আবার সত্য কথাও বলতে পারেন। আছে না নাই? এটা হচ্ছে আপনার দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আমাদেরকে একটা ইচ্ছা শক্তি দিয়েছেন। এটার পরীক্ষা কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ করবেন। আল্লাহ বলবেন তোমাকে যে আমি একটা ইচ্ছা শক্তি দিয়েছিলাম, এই শক্তিটা তুমি কোন কাজে ব্যয় করেছো আজকে হিসাব দাও। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে কি বলবে না? আল্লাহ সাবধান, দুনিয়ার জীবন মিডল পয়েন্টে আছে। এই জগতে যদি আপনি ভালো কাজ না করেন, মৃত্যুর পরে আর সুযোগ নাই, মৃত্যুর পরে আর সুযোগ নাই। 3 নাম্বার জগতে আছে মধ্যম জগৎ। এই জগতে আমাদেরকে সাবধান হয়ে চলতে হবে। অপরের ক্ষতি করা যাবে না, অন্যায় করা যাবে না, চাঁদাবাড়ি করা যাবে না, জুলুম করা যাবে না। সত্যের পক্ষে থাকতে হবে, হকের পক্ষে থাকতে হবে। হকের পক্ষে থেকে আমাদের জীবন দেওয়া দরকার। আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইরা, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সকল কিছুর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়েছেন। মসজিদে নামাজ কিভাবে পড়বেন, আছে না নাই? এই কোরআনুল কারীমের ভিতরে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়েছেন কে? কথা বলেন কে? আচ্ছা বলেন তো, জমিন কার? আসমান কার? কিন্তু জমিনের ভিতরে আইন চলে কার? মানুষের আইন চলে। মসজিদের ভিতরে আল্লাহর আইন চলে, বিদায় মসজিদে কোনো হট্টগোল নাই। ঠিক কিনা বলেন? মসজিদের ভিতরে একই কাতারে এক পাশে দাঁড়ায় হচ্ছে রাজা, আর এক পাশে ফকির দাঁড়ায়, কোনো ক্যাসাল নাই, ফেসাল নাই। আছে না নাই? মসজিদে আল্লাহর আইন চালু আছে, কোনো গন্ডগোল নাই। ওই আইনটা যদি আপনি সমাজে বাস্তবায়ন করেন, দেশের ভিতরে বাস্তবায়ন করেন, রাষ্ট্রের ভিতরে যদি কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাহলে আমাদের সমাজটা জান্নাতের সমাজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সবই বুঝেন। আমাদের সমাজে অনেক মুসলমান আছে, আহারে মসজিদের ভিতরে আল্লাহর আইন মানে, মাদ্রাসার ভিতরে আল্লাহর আইন মানে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে তাগুদের অনুসরণ করে। আসে না নাই? এই জন্য সামনে আমাদের সময় আসতেছে, ভালো ভালো রোগদেরকে আমাদের সংসদে নিয়ে যাওয়া দরকার। আছে না নাই? আছে না নাই? এটা খুব সাবধান। যে সময় এখন আমাদের আল্লাহ দিয়েছেন, এর যদি আমরা একটু ভুল করি, আমাদের পিঠের চামড়া সামনে থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি বলেছেন আমি কি করব? আপনার অনেক কিছু করার আছে। আপনাকে যে আল্লাহ মূল্যবান একটা ভোট দিয়েছেন, ভোটটা জায়গা মতো দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? জায়গা মতো দেওয়া লাগবে। এমনি এক জায়গায় যদি আপনার মূল্যবান রায়টা দিয়ে দেন, এরপরে আমাদেরকে পোস্তাল লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4র্থ নাম্বার জগৎ হচ্ছে আলমে বারজাখ। আলম মানে হচ্ছে জগৎ, বারজাখ মানে হচ্ছে কবর। এটা হচ্ছে আমাদের 4র্থ জগৎ। এই জগতে আমরা ভ্রমণ করব, মৃত্যুর পর থেকে আমাদের আলমে বারজাখ শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তাকে যে কত বছর কবরে থাকা লাগবে আল্লাহই ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? এখানে আমাদের অনেকের মা, অনেকের বাবা, অনেকের চাচা, অনেকের চাচু কত বছর আগে মারা গেছে, কত কাল যে তারা কবরে শুয়ে আছে। আছে না নাই? আমাদের পিতৃপুরুষ অনেক আগে মারা গেছে, জানে ভাই? মারা গেছে। এরপরে মানুষ যখন মৃত্যুবরণ করে, কবরে যখন রাখা হয়, কত বছর তাকে কবরে থাকতে হবে আল্লাহ তাআলাই ভালো জানে। হাদিসের ভিতরে পড়েছি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সমাজের কোনো ভালো মানুষ যখন মারা যায়, আল্লাহওয়ালা মানুষ যখন মারা যায়, দিনদার পরহেজগার মানুষ যখন মারা যায়, মুত্তাকিন যখন মারা যায়, ইমানদার যখন মারা যায়, তাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে জান্নাত থেকে কিছু জান্নাতি ফেরেশতা তার কবরে আগমন করে। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি কিছু ফেরেশতা জান্নাতির পোশাক নিয়ে তার কবরে আসে। আসার পরে তাকে 3টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের যদি সঠিক জবাব সে ব্যক্তি দিতে পারে,
ব্যক্তিকে দিয়ে দেওয়ার পরে, প্রশ্নের জবাব দেওয়ার পরে ওই ব্যক্তিকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হয় এবং জান্নাত থেকে ওই ব্যক্তির কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ তৈরি করে দেওয়া হয়। জান্নাত থেকে ওই সুড়ঙ্গ দ্বারা জান্নাতি হাওয়া আসতে থাকে আর ওই ব্যক্তি কবরে কিয়ামত পর্যন্ত আরামে ঘুমিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কোনো ফাসিক, কোনো জালেম, কোনো ঘুষখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, জালেম যদি মৃত্যুবরণ করে তাকে বেরকম কবরে রাখা হয়। জাহান্নাম থেকে কিছু ফেরেশতা জাহান্নামের পচা দুর্গন্ধ পোশাক নিয়ে তার কবরে অবতরণ করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার কবরে আসার পরে তাকে উঠায়, উঠানোর পরে তাকে প্রশ্ন করে। 3টা প্রশ্ন যদি জবাব দিতে না পারে জাহান্নামের পোশাক ওই ব্যক্তিকে পরিয়ে দেওয়া হয়। দেওয়ার পরে জাহান্নামের যে থেকে ওই ব্যক্তির কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ তৈরি করে দেওয়া হয়। জাহান্নামের লেলিহান শিখা ওই ব্যক্তির কবর পর্যন্ত আসতেই থাকে, আসতেই থাকে। আর ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের আযাব তাকে সহ্য করতে করতে ওই ব্যক্তি মরেও না, জীবিত হয় না। জোরে বলেন না আউযুবিল্লাহ। কাজে ডিসিশন আপনার, আপনি কি করবেন সব বলা আছে। কাজী ভাই আসেন, সময় খুব সংক্ষিপ্ত, শেষ জামানার উম্মত আমরা, আমাদের সময় খুব শর্ট। শেষ জামানার উম্মত, সময়ের কোনো বরকত নাই। এই যে অনেক মুরব্বী মানুষ, দেখতে দেখতে আমাদের বয়স কারো 50, কারো 60, কারো 70 হয়ে গেছে, দাড়ি মুখ পেকে গিয়েছে, জবানগুলা চামড়াগুলা ঘুষি ঘুষি লেগে আছে। এরপরেও অনেক মুসলমান মুরব্বীরা আছে এখন পর্যন্ত দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারলো না। আছে না নাই? কোন দিকে যান আপনারা, কোন দিকে ছুটেন? এরপর আমাদের ভিতরে যুবক ভাইরা আছে, যুবকরা কথাগুলো শুনবা, মোবাইলে চ্যাটিং ফাটিং করতে করতে, ইউটিউব, ফেসবুক চালিয়ে চালিয়ে তোমাদের জীবন যৌবনগুলো নষ্ট করে দিচ্ছ। সময়ের কাজ সময়ে করতেছো না, দৈনিক 5 ওয়াক্ত নামাজগুলো পড়তেছো না, রমজান মাসে রোজাগুলো রাখতেছো না। তোমার দ্বারা কাল আখিরাতে তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। জোরে বলেন ঠিক কিনা? সাবধান, ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। এই জন্য সময় আছে আমাদের এখনো, আমরা এখনো সুস্থ আছি, আমাদের শরীরে জ্বর আছে, আমাদের শরীরে বাহুবল আছে। এই শক্তিগুলোকে আল্লাহ তাআলার কাছে কাজে লাগানো দরকার আছে না নাই? এই জন্য নিয়তকে শুদ্ধ করে নেন, আজকের পর থেকে আমরা নামাজ কাজা করব না, রমজান মাসে রোজা আমরা আর ছাড়বো না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, ফ্যামিলিকে পদ্মায় রাখবো, হালাল হারাম বেঁচে খাবো। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদের 5ম নম্বরের জগৎ, এটা হচ্ছে আলমে আখিরাত। আখিরাত মানে শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব নিকাশ দেওয়ার পরে আপনার আমলনামা যদি ভালো হয়, ওই আমলনামা যদি ভালো হয় তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আপনার আমলনামা যদি খারাপ হয় আপনি জাহান্নামে চলে যাবেন। দুনিয়ার সামান্য আগুন আমরা সহ্য করতে পারি না, সামান্য মোমবাতির আগুনের ভিতরে 1 সেকেন্ড আমরা হাত রাখতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আর জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ ভয়াবহ। ওই আগুন আমরা কেমনে সহ্য করব? জোরে বলেন ঠিক কিনা? কেমনে সহ্য করব? একটু চিন্তা করেন, একটু দিলের কান লাগিয়ে, একটু মেধা খাটিয়ে চিন্তা করেন ওই আগুন আমরা কেমনে সহ্য করব। জাহান্নামের আগুন কেমন ভয়াবহ ঘটনাটা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে ডেকে বলতেছেন, হে জাহান্নামের ফেরেশতারা, তোমরা কে কোথায় আছো? আসো, জাহান্নামের আগুনগুলোকে তোমরা জ্বালাও, প্রজ্বলিত করো, শক্তিশালী করে ফেলো। আমি ওই জাহান্নামের ভিতরে পাপিষ্ঠ বান্দাদেরকে দিয়ে জাহান্নাম পুরা করব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নাম জ্বালাও। ফেরেশতারা 70,000 বছর জাহান্নামকে জ্বালালেন। কত হাজার বছর? কথা বলেন, কত হাজার বছর? 70,000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন লাল হয়ে গেল। এবার ফেরেশতারা এসে বলতেছে, সম্মানিত ভাইরা কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এবার যখন কি করা হলো, 70,000 বছর যখন আগুনকে জ্বালানো হলো, আগুন প্রথমে ছিল হচ্ছে লাল বর্ণের, আগুনকে জ্বালানোর পরে একদম ডগডগা লাল হয়ে গেল, রক্তের মতো লাল হয়ে গেল। ফেরেশতারা এসে বলতেছেন, আল্লাহ তাআলা জাহান্নামকে জ্বালিয়ে লাল করে ফেলেছি। আল্লাহ তাআলা বললেন, না না, হয় নাই, তোমরা জাহান্নামকে আরো জ্বালাও।
এরপরে আরো দীর্ঘদিন জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। জাহান্নামের আগুন জ্বালানোর পরে জাহান্নামের আগুন হয়ে গেল সাদা বর্ণের। এবার ফেরেশতারা এসে বলতেছে, আল্লাহ জাহান্নামকে আরো জ্বালিয়েছি, জাহান্নামের আগুন লাল থেকে এখন সাদা হয়ে গিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেছেন তোমার পাপী বান্দাদেরকে জাহান্নামে ফেলার ব্যবস্থা করো। আল্লাহ বলছেন না, তোমরা আরো জ্বালাও, আরো জ্বালাও, জাহান্নামের আগুন আরো প্রজ্বলিত করো। এবার ফেরেশতারা চলে গেল। জাহান্নামের ফেরেশতারা গিয়ে আরো অনেক দিন, আরো কোন কিতাবে আসছে 1000 বছর, কোন মনে আসছে 70,000 বছর আরো আগুনকে জ্বালানো হলো। জ্বালিয়ে জ্বালিয়ে আগুনকে কালো করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বললেন, আল্লাহ আমরা জাহান্নামের আগুনকে জ্বালাতে জ্বালাতে কালো কুচকুচে কালো করে ফেলেছি। জাহান্নামের ভিতরে যখন ফেলা হবে আপনার পাশে কে আছে আপনি আমি দেখতে পারবো না। জোরে বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে যখন আমাদেরকে রাখায় সেই দয়া পেতে আজ কাঁদি আমিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ইয়া রব্বুল আলামিন, চেয়ে দেখেন আপনার কিছু গুনাহগার বান্দি নিয়া রাত্রি 12টা বেজে গিয়েছে। আল্লাহ সকলের দরজা বন্ধ, কিন্তু আপনার দরজা তো খোলা। ইয়া রব্বুল আলামিন, আপনার একটা নাম হচ্ছে গফফার, আর একটা নাম হচ্ছে গফুর। গফফার নামের উসিলা করে আমাদের গুনার দিকে না তাকাইয়া আমাদের জীবনের গুনাহ খালাগুতো আপনি মাফ করে দেন। ইয়া রব্বুল আলামিন, জীবনে এমন এমন গুনাহ করেছি আল্লাহ, গুনার কথা যদি সমাজের লোকজন জানে আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে। ওই গুনার দিকে না তাকাইয়া গফফার নামের উসিলা করে জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইয়া রব্বুল আলামিন, আমাদের ভিতর থেকে কারু মা, কারু বাবা, কারু চাচা, কারু চাচি অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ, জানি না তাদের কবরের কি হালত। আল্লাহ কবরে আযাবগুলোকে আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। ইয়া রব্বুল আলামিন, এই মাহফিল শোনার জন্য যারা আসলো এবং যে বক্তাগুলো কথাগুলো বলল, প্রত্যেকের কথাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রব্বুল আলামিন, এই কুন্দইশ গ্রামকে আল্লাহ ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। যারা আলোচনা শুনলো আল্লাহ, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে আল্লাহ, প্রত্যেককে আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজগুলো জামাতের সাথে পড়ার মতো তৌফিক দিয়ে দেন। ইয়া রব্বুল আলামিন, বাংলার জমিনটাকে আল্লাহ কোরআনের রাজ কায়েম করার মতো আমাদের তৌফিক দিয়ে দেন। ইয়া রব্বুল আলামিন, আমাদের সাথে অনেক যুবক ভাইরা হাত তুলেছে আল্লাহ, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। অনেক মুরব্বীরা হাত তুলেছে আল্লাহ, দাড়ি পাকা মুরব্বী, ইয়া রব্বুল আলামিন তাদের আপনি হেদায়েত দিয়ে দেন। ইয়া রব্বুল আলামিন, বিশেষ করে মাসুদ ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ, আমার জন্য অনেক যোগাযোগ, অনেক শুরু থেকে আমার সাথে অনেক যোগাযোগ করেছে, তার বাসাতে বসেছিলাম, অনেক খেদমত করেছে আল্লাহ, তাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রব্বুল আলামিন, মাসুদ ভাইয়ের একজন সন্তান আছে আল্লাহ, অনেক ভালো আল্লাহ, তাকে আপনি হক্কানি আলেম হওয়ার মতো তৌফিক দিয়ে দেন। ইয়া রব্বুল আলামিন, আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ, জানি না কার মনের কোন নেক আশা, আল্লাহ তাআলা প্রত্যেকের নেক আশাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রব্বুল আলামিন, যখন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আমাদের সবার সামনে দাঁড়িয়ে যাবে, প্রত্যেকের জবানে মধুর কালেমা জারি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।